আপনারা যে এই আর্টিকেলটিকে দেখছেন এগুলো শুধু এই বিষয়টিকে ইঙ্গিত করছে যে ভারতে আজও এমন মানুষের ভরপুর যাদের রুটি তো ভারতেই চাই, কিন্তু আনুগত্য বা কাজ বা ওয়াফাদারি পাকিস্তানের। এরা সেই সমস্ত মানুষ যাদের যতই খাওয়ান, যতই পড়ান বা যতই সরকারি সুযোগ সুবিধা প্রদান করুন না কেন, শেষ পর্যন্ত এরা আপনাকে আয়না দেখিয়ে দিয়ে বলবে যে ভারত আমাদের উপর অত্যাচার হচ্ছে। এরা সেই সমস্ত মানুষ যাদের আজও ভারতীয় সেনাবাহিনীর চেয়ে পাকিস্তানের ব্যর্থ ফৌজকে সাহায্য করা অনেক বেশি পছন্দ বা শ্রেয় মনে করে। আমাদের জওয়ানরা মারা গেলে এদের কিছু যায় আসে না, এরা তখন মরা কান্নাও কাঁদে না, লোক দেখানো হলো। যেটাই হোক, এদের ভারতের তেরেঙ্গা চেয়ে পাকিস্তানের চাঁদ তারাকে অনেক বেশি আপন মনে হয়। কিন্তু এমন মানুষদেরকে এবার আর রক্ষা নেই। এদের প্রতি ভারত সরকারের যতটা দয়া দেখানো ছিল তা দেখিয়ে দিয়েছে। এদের শুধরে যাওয়ার যতটা সুযোগ পাওয়া উচিত ছিল সবটাই দিয়েছে। সেই সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তারা শুধরায়নি। এখন আর এদের ওপর কোনো দয়া বা দাক্ষিতা বা কোনো ক্ষমা নয়, সরাসরি গুলি করে দেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, উপত্যকায় বাড়তে থাকা জঙ্গি হামলা গোয়েন্দারি দেখে আজ ভারত সরকারকে এই সিদ্ধান্ত নিতেই হয়েছে এবং নেওয়া জরুরি ছিল। কারণ এদের যদি এভাবে খোলা ছেড়ে দেওয়া হয় তবে এরা ভারতকে অনেক বড় ক্ষতি করে দেবে। সেই কারণে সময় থাকতে এদের লাগাম টানা জরুরি। তো খুবই আকর্ষণীয় খবর, চলুন এটি বিস্তারিতভাবে বোঝা যাক। আসলে কথা হচ্ছে কাশ্মীরি পাকিস্তান প্রেমী মানুষদের নিয়ে, যাদের এখন সরাসরি গুলি করার নির্দেশ কেন্দ্র সরকার জারি করে দিয়েছে। লেটেস্ট মিডিয়া রিপোর্ট অনুযায়ী ভারত বিরোধী ষড়যন্ত্র, পাকিস্তানি জিহাদিদের অস্ত্র সরবরাহ করা, সেনাবাহিনীর গোপন তথ্য আইএসআইয়ের কাছে তুলে দেওয়া বা ফাঁস করা, পাকিস্তানি জিহাদিদের নিজের বাড়িতে আশ্রয় দেওয়া, সামান্য কিছু টাকার জন্য দেশের সাথে গদ্দারি করা আর সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র তুলে নেওয়া, এদের মধ্যে যে কোনো রকম কর্মকাণ্ড কাশ্মীর উপত্যকা পাকিস্তান প্রেমী মানুষদের করতে দেখা গেলে তাদের ঘটনাস্থলে সফলভাবে খতম করে দাও। ঠিক এমনটাই নির্দেশ মন্ত্রকের পক্ষ থেকে সেনাবাহিনীকে জারি করে দেওয়া হয়েছে। হয়তো আপনারা জানেন না, কিন্তু প্রতি বছর শুধুমাত্র পাকিস্তান জিহাদিদের আশ্রয় দেওয়ার কারণে আমাদের ডজন ডজন জওয়ান শহীদ হন। এই 3 মাসে তো ভারতের প্রায় 15 জনেরও বেশি জওয়ান হারিয়েছে। সেই সমস্ত হামলা কাশ্মীরে পাকিস্তান প্রেমী মানুষদেরও হাত ছিল। কাশ্মীরের সেনাবাহিনীর ওপর যখনই কোনো বড় হামলা হয় তখন সেই হামলাকে সফল করতে আমাদের কিছু গদ্দার মানুষ সাহায্য করে। আপনাদের আলাদা করে বলার প্রয়োজন নেই যে পুলওয়ামা, উরি আর পাঠানকোটের মতো অ্যাটাকগুলোতে ভারতের কত গদ্দার লুকিয়েছিল এবং এই দেশদ্রোহী দিন দিন বেড়েই চলেছে। সেই কারণে কেন্দ্র সরকার এনকাউন্টারের নির্দেশ জারি করেছে। আগে যখন কোনো এমন দেশদ্রোহী ধরা পড়তো তখন তাকে গ্রেপ্তার করে জেলে বন্দি করা হতো, কিন্তু এখন জেল থেকে বেরিয়ে সে আবার সেম কাজ করে। কংগ্রেসের এই প্রথা শেষ করে সরাসরি গুলি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রের মতে ভারতের নিরাপত্তা বাহিনী যেন এমন কোনো দেশদ্রোহীর প্রতি দয়া না দেখায় যে সে দেশের নিরাপত্তার জন্য বিপদ হয়ে দাঁড়ায়। আপনারা এমন কোনো পাকিস্তানি প্রেমীর উপর বিশ্বাস দেখাবেন না যে আপনাকে ভুল তথ্য দিয়ে ফাঁসানোর চেষ্টা করছে। এদের একটাই চিকিৎসা, তা হলো 9mm এর বুলেট। আপনাদের খোলা ছাড় দেওয়া হচ্ছে যে আপনারা নিজের মতো করে দেশদ্রোহীদের এনকাউন্টার করুন। কেউ আপনাদের আটকাবে না, থামাবে না। আর না এই বিষয়ে আমার রাষ্ট্রপুঞ্জ মানে ইউএনের দাদাগিরি আমরা চলতে দেব। কেননা যখনই কথা হয় দেশের নিরাপত্তার, তখন ভারত অস্ত্র তুলবেই। আর আমার মতে এই সিদ্ধান্ত একদম সঠিক। বরং এটি যদি আগে লাগু করা হতো তবে হয়তো এত জঙ্গি হামলা হতোই না। কারণ বাইরের শক্তিরা তখনই কারো উপর নিখুঁত হামলা করতে পারে যখন তারা ভেতরের লোকেদের স্বাদ পায়। আর কাশ্মীর তো এমন লোকেদের কোনো কমতি নেই। তো আপনারাই বলুন বন্ধুরা, কেন্দ্রকে এটি সঠিক সিদ্ধান্ত নিয়েছে নাকি এটি সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আর হ্যাঁ, ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।